মুস্তাফিজ আইপিএলে রেকর্ড করতে গিয়ে মুস্তাফিজ ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজাকে 2009 সালে, যিনি $6 লাখ কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন। সেই সময় ডলার মূল্যকে যদি কনভার্ট করা হয় বাংলা টাকায় যে আসে রেট, তাকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। 6 কোটি ইন্ডিয়ান রুপিতে তাকে দিল্লি ক্যাপিটালস দলভুক্ত করেছে, যেই দলের হয়ে মুস্তাফিজ এর আগে 2022 এবং 23 আইপিএলে খেলেছিলেন, নিয়েছিলেন 2 মৌসুম মিলে 9 উইকেট। মুস্তাফিজের এই আইপিএল সংক্রান্ত আলোচনা আইপিএল এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছে। মুস্তাফিজ পুরো ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কোনো কমেন্ট জানান নাই। মুস্তাফিজ খেলতে পারবেন। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ আপনারা সবাই জানেন গুজরাট টাইটান্সের বিপক্ষে, ব্রেকের পরের প্রথম ম্যাচ 18 তারিখে, 18 মে। এরপরে আরো 2টা ম্যাচ রয়েছে প্লে অফের আগে। দলটা অবস্থান করছে 5 নম্বরে। তারা খেলেছে 11 ম্যাচ, জিতেছে 6টায়, পয়েন্ট 13, এবং তাদের থেকে 1 ম্যাচ বেশি খেলে 1 পয়েন্টে এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। এই যখন সিচুয়েশন, এই যখন ইকুয়েশন, এই যখন দিল্লির সম্ভাবনা প্লে অফে খেলার, ঠিক তখন আলোচনায় মুস্তাফিজুর রহমান। আপনারা জানেন যে একজন অজি ওপেনার, তিনি খেলবেন না, এটা আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। কিন্তু আলোচনায় বেসিক্যালি মিটেল স্টার্ক শেষ পর্যন্ত আইপিএল এর বাকি ম্যাচেসগুলো তার দলের হয়ে খেলার জন্য আসবেন কি আসবেন না, এটা এখন পর্যন্ত কনফার্ম না। সো ওই জায়গায় দিল্লির প্রয়োজন ছিল একজন বাঁহাতি পেসার, এমন একজনকে প্রয়োজন ছিল এখন পর্যন্ত আইপিএল এ যে ডিসকাশনস গুলো চলছে, যিনি ইফেক্টিভ হবেন এই পরবর্তী সিচুয়েশনে, পরিবর্তিত সিচুয়েশনে দলকে জেতানোর জন্য এক্স ফ্যাক্টর হিসেবে কাজে আসবেন। যে দলটা খেলবে আরো 3টা ম্যাচ, অন্তত 2টা জিতে গেলে তারা প্লে অফে চলে যাবে। আর প্লে অফে চলে গেলে যেহেতু চান্সেসটা আসলে টপ টিম হবার কম, অন্তত তাদের 2টা চান্স থাকবে। মানে 2টা চান্স মানে প্রথম ম্যাচে তারা যদি জিতে যায়, তাহলে পরবর্তী ম্যাচে কোয়ালিফায়ার 2-তে তাদের একটা সুযোগ থাকবে। তার মানে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আরো বেড়ে যাবে। সেটা 3 ম্যাচে সীমাবদ্ধ না। আলোচনা এখানটায় না, আলোচনা শুরুতে ছিল যে মুস্তাফিজ তো রেকর্ড করলেন। মুস্তাফিজ 6 কোটি রুপিতে মাত্র 3-4টা ম্যাচ খেলার জন্য দিল্লির ডেরায় চলে গেলেন। আইপিএল এর ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হলো, এবং এমন ভাবে এই ঘোষণাটা এসেছে যখন মুস্তাফিজ বাংলাদেশ দলের হয়ে ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য ঢাকা ছাড়ার অবস্থায় রয়েছেন। তিনি যাবেন আরব আমিরাতে, সেখানটায় 2টা টি20 রয়েছে, এবং ডেডলাইন গুলো মাথায় নিন। 17 এবং 19 মে আইপিএল এ মুস্তাফিজকে নিয়ে যেই দল সোশ্যাল হ্যান্ডেলে এবং যেই দলের বা যেই দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সেই পার্টিকুলার দলের প্রথম ম্যাচটা হচ্ছে 18 মে। তাহলে মুস্তাফিজ খেলবেন কোথায়? তিনি কি আইপিএল এ সুযোগ পাবার পরেও খেলবেন না, নাকি মুস্তাফিজ ইউএইর বিপক্ষে খেলবেন না, আইপিএল এর হয়ে খেলবেন? হিয়ার ইজ দ্য ডিলেমা অ্যান্ড দ্য কোয়েশ্চেন। এবং সেই প্রশ্নের উত্তরটা মেলাতে গিয়ে অনেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটা আসলে আপনাকে একটা কনক্রিট অবস্থায় নিয়ে যাবেন না। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড যারা এই ডিসিশন মেকিং এর সাথে থাকেন, তাদের অনেকের সাথেই কথা বলেছি আমার অবস্থান থেকে, এবং যে কারণে এই কন্টেন্টটা বানাতে লেটও হয়েছে। অবস্থা যা, তাতে আইপিএল এর ওয়েবসাইটে মুস্তাফিজের নাম এসেছে, দিল্লির পোস্টে মুস্তাফিজের নাম এসেছে। মুস্তাফিজ আইপিএল এর রেস্ট অফ দ্য ম্যাচেসে দিল্লির হয়ে যার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, সেটা 6 কোটি রুপি হয়ে গেছে, খেলবেন। এই আলোচনা এগিয়ে নিয়েছেন, দিল্লিকে কনফার্ম করেছেন, দিল্লি আইপিএল এর গভর্নিং বডিকে কনফার্ম করেছে, ওয়েবসাইটে এসেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে নো নাথিং, তারা কিচ্ছু জানে না, অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ নাজমুল আবেদিন ফাহিম, হু ইজ ইন আ রোল অফ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এখন ক্রিকেট অপারেশনস আলটিমেটলি ক্রিকেটারদেরকে অ্যালাউ করবে টু প্লে ফর এনি পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। মুস্তাফিজকে যদি অ্যালাউ করতে হয়, মুস্তাফিজকে যদি খেলতে হয়, মুস্তাফিজ হি নিডস টু হ্যাভ দ্য এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এত বড় ঘটনা ঘটেছে, 6 কোটি রুপিতে বাংলাদেশিদের ইতিহাসে সবচেয়ে বেশি দামে আইপিএল এ মুস্তাফিজ, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা পুরোপুরি অন্ধকারের মধ্যে, তারা কিচ্ছু জানে না। তাদের অবস্থানটা তাহলে কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা যদি আপনাকে শেয়ার করি, যে আলোচনাগুলো হয়েছে এটা খুবই কল্পনাকেও হার মানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এমন একটা সিচুয়েশনে রয়েছে
তাতে আমি যদি আপনাদেরকে মানে মোটামুটি অ্যাসিওর করি যে প্রথম ম্যাচ যেটা, আবারও বলছি, দিল্লি ক্যাপিটালসের এই আইপিএল রিজিউম হওয়ার পর যে প্রথম ম্যাচ, সেই পার্টিকুলার ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুস্তাফিজের খেলা হবে না। কারণ মুস্তাফিজের ব্যাপারে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের এই ঘটনাটা প্রকাশ্যে আসার পর অবস্থানটা হচ্ছে তাকে ইউএইর বিপক্ষে 2টা টি20 খেলে অ্যান্ড দেন আইপিএলে খেলতে হবে। তার মানে মুস্তাফিজের ম্যাচ সংখ্যা কিন্তু 3 থেকে কমে 2-এ চলে আসলো। 18 তারিখের ম্যাচ, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান তাতে মুস্তাফিজ কোনোভাবেই খেলতে পারবেন না। এরপরে প্রসঙ্গটা আরো জটিল, সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 5টা টি20 খেলবে 27 তারিখ থেকে 5 মে পর্যন্ত। এখন আইপিএল তো ওই সময়টাতেও চলবে, তার দল যদি প্রসিড করে, প্লে অফে প্রসিড করে, ফাইনালে প্রসিড করে, তাহলে মুস্তাফিজুর রহমান কি বাংলাদেশের হয়ে পাকিস্তানের এগেইনস্টে খেলবেন না, নাকি তিনি আইপিএলে খেলবেন? এই প্রশ্নের উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত মেলাতে পারেননি। আপাতত তারা ভাবছেন যে ইউএর বিপক্ষে মুস্তাফিজ খেলুক, মিনওয়াইল তারা তাদের ডিসিশনটা মেক করবেন। সমস্যাটা লেগেছে দুটা জায়গায়, একটু যদি শেয়ার করি। একটা হচ্ছে মুস্তাফিজ একদমই ক্রিকেট বোর্ডকে একটা অন্ধকারের মধ্যে রেখেছেন, যে কারণে স্কোয়াডে তিনি ছিলেন, স্কোয়াড ঘোষণা হবার পর ট্রেনিং এ তিনি ছিলেন, আজকে তিনি দুবাইয়ে দলের সাথে যতটুকু খবর আমরা পেয়েছি চলে গেছেন। পুরো ব্যাপারটা যদি ক্রিকেট বোর্ড আগে থেকে জানতো, তারা একটা অল্টারনেটিভ প্ল্যান করতে পারতো, সেই প্ল্যানটা ক্রিকেট বোর্ড বিসিবি করতে পারে নাই। দ্বিতীয় যেটা, ধরেন মুস্তাফিজকে অ্যালাউ করা হলো যে মুস্তাফিজ তুমি আইপিএলে গিয়ে খেলো। দেখুন সমস্যাটা কোন জায়গায়, আপনি আইপিএলে অ্যালাউ করলে পিএসএল কি দোষ করলো? রিশাদ এবং নাহিদ রানা এই দুজন তো বাংলাদেশ টি20 সেটআপের ক্রিকেটার, পাকিস্তানের বিপক্ষেও তারা খেলবে। এখন এই পার্টিকুলার দুজন টি20 সেটআপের ক্রিকেটার যারা ইউএর বিপক্ষেও আছে, যারা পাকিস্তানের বিপক্ষেও রয়েছে, এই সিচুয়েশনে তাদেরকে কি আপনি পিএসএল খেলার জন্য অ্যালাউ করবেন? নিশ্চয়ই না। আপনি নিশ্চয়ই চাইবেন যে 17-19 তারিখে যে ম্যাচেসগুলো রয়েছে, পিএসএল ও 17 তারিখ থেকে শুরু হয়ে যাবে, বাংলাদেশ দলের অপর দুই ক্রিকেটার রিশাদ এবং নাহিদ রানা নট পিএসএল বাট ফর বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবে। কিন্তু আপনি যদি এটা এনশিওর করতে চান, আপনাকে এটাও এনশিওর করতে হবে মুস্তাফিজকেও আইপিএল এর জন্য আমরা ছাড়বো না। মুস্তাফিজও আইপিএল খেলবে না, রিশাদ এবং নাহিদ রানাও পিএসএল খেলবে না, সবাই জাতীয় দলের হয়ে খেলবে। অথবা কেউ যদি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের হয়ে খেলে ডিউরিং দ্য ট্যুর অফ ন্যাশনাল টিম, তাহলে বাকি দুজনকেও একই জিনিস অ্যালাউ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অদ্ভুত সমস্যায় পড়েছে। মুস্তাফিজকে নিয়ে আমাদের পুরো এক্সাইটমেন্ট যে জায়গাটা, যে মুস্তাফিজ কবে নামবে, কবে খেলবে, সেই ডিসিশনটা ভাই এখন পর্যন্ত যথেষ্ট ইফস এন্ড বাটসে সীমাবদ্ধ। এবং এই ডিসিশনটা মুস্তাফিজের কারণে, তার ফ্র্যাঞ্চাইজির কারণে, আইপিএল গভর্নিং বডির মিসকমিউনিকেশন উইথ দ্য বিসিবির কারণে এখন পর্যন্ত ক্লিয়ার না। সো মুস্তাফিজ আইপিএল এ যাচ্ছে, আইপিএল এ খেলবে, আইপিএল এর সর্বোচ্চ দামে বিক্রিত বাংলাদেশি, এই ব্যাপারগুলো যেমন আমরা একসেপ্ট করেছি, একই সাথে এটাও একসেপ্ট করতে হবে অন্তত প্রথম ম্যাচ দিল্লি যেটা খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে 18 মেতে, সেটাই মুস্তাফিজের মাঠে নামা হচ্ছে না। রেস্ট অফ দ্য ম্যাচেসে তিনি খেলবেন কি খেলবেন না, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য ডিসিশন ক্রিকেট অপারেশনস অ্যান্ড ন্যাশনাল টিম শিডিউল। শেষ পর্যন্ত কি হয় দেখার, বাট ইটস গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং থিং। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।